Okay, a very good afternoon to all of you and welcome to this Zoom meeting for the Vivek Disha classes that we are having. And now we will be doing English for class 9. In the last class, I remember we have been discussing storytelling a little. And I have told you to answer the question, I think exercise number 7, or I don't remember the number now, which deals with a story writing exercise. So I told all of you to write a story and then present it. So I would definitely listen to your stories. And today I would also talk a little bit of how to make your stories interesting. And after that, we will proceed to the next chapter, which is a very interesting story in itself. I think you must have already done it, but still I would like to know that what is that story about? That is about a bus and a lady and a dog. You know this story also. So we would also hear that. So keeping all these things in mind, I would start the class with another video today, which is talking about the Scottish storytelling, which I had already showed you one that is of 2021. But this is a very good one because this was done in the year 2013. And 2013, we did not have all these problems of pandemic and COVID-19. So, these festivals were of high class and people from all over the world would be able to reach Scotland. And Scotland has its own history of telling stories. I think all of you love listening to stories. তোমরা সবাই গল্প শুনতে ভালোবাসো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা সবাই ভালোবাসি, এই মানে বয়সের কোনো সীমা নেই, যে কোনো বয়সে আমরা গল্প শুনতে ভালোবাসি। আজকে যদি বলি চলো আজকে অঙ্ক হবে না, তোমরা শুধু গল্প শুনবে, তোমাদের কি আনন্দ গল্প শুনতে হলে। তো গল্প হচ্ছে এরকম একটা মজার জিনিস। আর গত ক্লাসেও তোমাদের বলেছিলাম যে গল্প মানে শুধু গল্প নয়, গল্পটা হচ্ছে একটা মাধ্যম যার মাধ্যমের দ্বারা আমরা নিজেদের অস্তিত্বকে প্রমাণ করতে পারি, আমরা বিভিন্ন লোকের প্রশ্নের উত্তর দিতে পারি, আমরা যা খুঁজে পেয়েছি তার সম্পর্কে প্রকাশ করতে পারি। So all these elements are there in stories, and that is why I told you earlier also যে আমরা হোমো সেপিয়েন্স নই, আমরা হোমো ফিকটাস। ফিকটাস শব্দটা এসেছে ফিকশন থেকে। ফিকশন মানে গল্প, নোভেল, যেটা নভেলস, গল্প যেগুলো তোমরা ভালোবাসো, সেই ফিকশন থেকে হোমো ফিকটাস, এমন একটি প্রজাতি যেটি গল্পের উপর নির্ভর করে। গল্পই তার পরিচয় এবং গল্পের মাধ্যমে সে তার নিজের পরিচয় দেয়। সেই জায়গা থেকে গল্পের কথা আমি বলছিলাম। এবার ধরে নাও তুমি যখন ফিজিক্স পড়ছো, লাস্ট টাইমও বলেছিলাম কিনা মনে নেই, কিন্তু ধরে নাও এই যে তুমি যখন ধরে নাও সাপোজ তুমি গ্র্যাভিটি সম্পর্কে জানতে চাইছো, এবং এই গ্র্যাভিটি সম্পর্কে আমি ধরে নাও যারা যারা শুনেছে সবার কিন্তু গ্র্যাভিটির ফর্মুলা মনে না থাকুক, তারা জানে নিউটনের আপেল পড়ার গল্প, এটা তারা জানে। কারণ কারণ তার মধ্যে গল্প রয়েছে। এবং এইটি এক বৈজ্ঞানিক, এই যে আপেলটা নিচে পড়ে যাচ্ছে, আপেলটা উপরে যাচ্ছে না, সেটা তার মাথায় পড়েছিল না, কোলে পড়েছিল না, সামনে পড়েছিল, এইগুলোর মধ্যে অনেক রং চাপানো হয়েছে, হয়তো সত্যিটা আমরা কেউই জানি না। কিন্তু এই যে আপেলটা নিচের দিকে আসছে, এই গল্পটা আমাদের মাথায় কিন্তু রয়ে গেছে। আমরা গ্র্যাভিটির ফর্মুলা ভুলে গেছি, গ্র্যাভিটির বিভিন্ন রকমের যে ফ্যাক্টরস গুলো এফেক্ট করে, যে গ্র্যাভিটির যে অ্যাক্সেলারেশন রয়েছে, হাইটের সঙ্গে সেটা কিভাবে নির্ভর করে, মাসের সঙ্গে সেটা কিভাবে নির্ভর করে, সেগুলো হয়তো সব ভুলে গেছে। এবং যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা আছে, সেই কনস্ট্যান্ট হয়তো আমাদের মনে নেই, সেগুলো কিচ্ছু মনে নেই। কিন্তু গ্র্যাভিটির এই যে কনসেপ্ট, এই যে আইডিয়া, সেটা মনে আছে। এবার ধরুন ঠিক সেই রকম বিজ্ঞানের ক্ষেত্রে যারা হয়তো আর্কিমিডিস প্রিন্সিপাল সম্পর্কে বলছে, এবার আর্কিমিডিস বাথরুমে বাথটাবে স্নান করছে, বাথটাবে স্নান করতে করতে হঠাৎ সে দেখলো সে ভাসছে জলে, অর্থাৎ যেটা তার ওজন, তার ওজনের চেয়ে তার মনে হচ্ছে তার ওজন কমে গেল। কেন কমে গেল? এইটা আর্কিমিডিসের প্রশ্ন হলো। এবং তখন সে বুঝতে পারলো যে প্রত্যেকটা ফ্লুইডে এইরকম একটা ফোর্স কাজ করে,
যে ফোর্সটা অ্যান্টি গ্র্যাভিটি, এই যে গ্র্যাভিটি যেটা নিচের দিকে টানছে তার এগেনস্টে কাজ করছে। এগুলো তোমরা বিজ্ঞানে পড়েছো। কিন্তু এই যে আর্কিমিডিস ইন দ্য বাথরুম, আর তার মধ্যে সে স্নান করার অবস্থায় সেই এই বোয়েন্ট ফোর্স, এই যে ফোর্সটা, যে ফোর্সে বডিটাকে জলে জলে কোনো জিনিস, একটা বল দাও, একটা কোনো পুতুল ফেলো, সঙ্গে সঙ্গে এটা একটু হালকা উপরের দিকে আসবে, একটু ভারী হলে সেটা আবার একটু নিচের দিকে নামবে। সেটা তার ওজনের উপর নির্ভর করছে, তার মাস, ভলিউম ইত্যাদি অনেক কিছু আছে। তাহলে সেই যে ফোর্স এক্সিস্ট করে, এইটার গল্পটা আমাদের মনে আছে, কারণ আর্কিমিডিস সেটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে গিয়ে একটা শব্দ বলেছিল। কি বলেছিল সেই শব্দ কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে সেই শব্দ? মাইক্রোফোন অন করে বলো, মাইক্রোফোন অন। মাইক্রোফোনটা অফ, শ্রীরামপুর কলেজ এই স্কুল, মাইক্রোফোনটা অন করো। স্যার ইউরেকা। ইউরেকা, দেখো ইউরেকাটা আমরা সবাই মনে রাখবো। আমরা বুড়ো হয়ে যাবো, এই আমার মতন একজন বৃদ্ধ মানুষ অনেক কিছু ভুলে গেছে পৃথিবীতে, কিন্তু এই ইউরেকাটা আমার মনে আছে, কারণ ওটা গল্পের আকারে আমার টিচার আমাকে বুঝিয়েছিল। আমি হয়তো সব বোয়েন্ট ফোর্সের ফর্মুলা ভুলে গেছি, অন্যান্য জিনিস ভুলে গেছি, কিন্তু ওইটা ভুলিনি। ইউরেকা, বাথরুমের ওই ব্যাপারটা, জলের ওই ফোর্সটা, এই বোয়েন্ট ফোর্স, এইগুলো আমরা সব মনে রেখেছি। তো গল্পের হচ্ছে এইটাই মজা। পৃথিবীতে সমস্ত সময়, সমস্ত মুহূর্তে আমরা শুধু গল্প বলে যাচ্ছি। এই যে তোমরা বিজ্ঞানের ক্লাস করো, অঙ্কের ক্লাস করো, কেমিস্ট্রি ক্লাস করো, কি শোনো? গল্প শোনো। তুমি তো আর তোমার টিচারও বলো বা তার তুমি যে বইটা পড়ছো সে তার নিজে আবিষ্কার করেনি, কোনো এক বৈজ্ঞানিক সে দেখেছিল যে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের মিক্সার হয়ে গিয়ে সে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, এবং সেই কার্বোহাইড্রেট, এটা একটা গল্প। অক্সিজেন এসে হাইড্রোজেনের সঙ্গে মিশে সেটা জল তৈরি করছে, এটা একটা গল্প, কারণ এটা তো সেই মুহূর্তে সে করছে না। এইটা একটা তথ্য, কেউ একজন আবিষ্কার করেছিল, সে খুঁজে পেয়েছিল, তারপর সে গল্প করে বলছে, জানিস তো জলের মধ্যে এটা আছে। ও তাই নাকি? কি আছে রে? আচ্ছা এই জিনিসটা আছে, আচ্ছা অক্সিজেন আছে। তো এইভাবে যদি আমাদের কি হয়, আমাদের যে ব্রেনের যে প্রোগ্রামিং, ব্রেনের যে সিস্টেমটা, সেটাই গল্প রিসিভ করতে খুব ভালোবাসে। কখনো যদি গল্প যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ইফ দ্য স্টোরিজ আর কাইন্ড অফ ফ্র্যাগমেন্টেড, স্টোরিজ গুলো যদি নন লিনিয়ার হয়, মানে ঠিক মতো প্রোগ্রেস না করে, তখন একটা অসুবিধা। ইস, গল্পটা একটু কেমন বললো না, ঠিক বোঝা গেল। কারণ আমার ব্রেন তো গল্পটাকে লিনিয়ারলি নেওয়ার জন্য চেষ্টা করছে, তুমি মধ্যেখানে দুম করে একটা কিছু ঢুকে না, এ বাবা এটা একটা অ্যাবসার্ড জিনিস হয়ে গেল এটা। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে আমরা গল্পের মধ্যে দেখতে চাই। তো তোমাদের প্রথমে আমি একটা ভিডিও দেখাতে চাই, তারপর তোমাদের লেখা গল্পগুলো আমরা শুনবো। আশা করি তোমরা সকলে, প্রত্যেকটা স্কুল, আমি কিন্তু সবাই, আর এটা তোমাদের টেক্সট বইয়ে আছে, সেজন্য আশা করি তোমরা করেছো। সেই জন্য এরপরে তারপরে আস্তে আস্তে উই উইল প্রোগ্রেস। আমি নেক্সট ক্লাসে কি করাবো সেটা পরে বলছি, আগে আমরা ভিডিওটা দেখি। দেখো কি সুন্দর ভাবে এরা গল্প বলছে, এরা সব গল্প বলিয়ে সারা পৃথিবী জুড়ে এরা গল্প বলে। এবং এটা এডিনবারাতে হয়েছে, এটা আমি আগেও বলেছি। এইটা দেখিয়ে আমরা Storytelling to me is just one of the most amazing things. Seeing the audience getting taken away, it's just seeing them actually enter the story and engaging within it. It just makes it quite a rewarding and exciting experience for any storyteller to be able to give that gift to anyone. The main thing about the Storytelling Festival now is it's engaging with the whole city. It's dealing with locations in the city, it's dealing with different cultural traditions, it's dealing with the museums and the art galleries and
Arthur's Seat and the wild environment in which Edinburgh is set. And I think this is making it a much richer festival and event. Storytelling is immensely integral to the transmission of our language, the passing down of our traditions, of our ceremonies, and of our songs. Storytelling to me it's a very important way to pass on culture and different teachings. I really try to take hold of in order to pass these things down to our younger generations. This festival brings together people from all over the world. Stories are a really concentrated way to hear about the world. Stories are a really concentrated way to hear about. এই ভদ্র মহিলা একজন ইন্ডিয়ান ভদ্র মহিলা, এ আমার বন্ধু স্থানীয়, শি ইজ ফ্রম ব্যাঙ্গালোর। ওর একটা স্টোরি টেলিং ইনস্টিটিউট আছে, তার নাম হচ্ছে কথালয়া। তো উনিও ভারতবর্ষ থেকে এডিনবারাতে গিয়েছিল এই স্টোরি টেলিং ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে 2013। তো সেই জন্য আমি একটুখানি দাঁড়ালাম, মানে ওরা বলতে শি ইজ এ ইন্ডিয়ান স্টোরি টেলার, ভারতবর্ষের একজন গল্প বলি। Stories are a really concentrated way to hear about people's lives and culture. The festival site here is incredible, but when you get to tell stories in other locations and the people get to tell you stories, you really get a sense of the country that you're in. And you're not just a tourist, or you're not just coming in from away, but you get to feel like you have a sense of the land. And I have just loved that this year. Yes, bolo. Where the Kathalaya is situated? Kathalaya, Bangalore. Bangalore. Our Kolkata, there is no that kind of institution, no, sir? We don't have an institution, but there is an organization called Culture Monks. Okay. They offer some storytelling Session. They organize some storytelling session that time. and they also organize certain storytelling events. They also teach them other students at that place. They teach senior people, like senior storytellers and performers, and they also do workshop for younger people. You can go to the site of Culture Monks. Okay. I'm writing it in the box. You can see that in the chat box. Yes, sir. Culture Monks. Okay, sir. So Culture Monks is an organization which is in Calcutta, based in Calcutta. There are certain other friends of mine here in Calcutta also who are engaged in storytelling activities. And have a look. Also Calcutta, sir. Yeah, a couple of them. Yes, a couple of them. Okay. There's So a where, friend- sir? In Salt Lake, there is a lady called Priyanka Chatterjee, who is a friend of mine. She also is engaged in storytelling. And ma'am, you let me know. I will get in touch with you and I will provide you with the details. Okay? Okay. Please, that would be great. Thank you so much. Later, I will make the contact number of you and I will call details about that. Okay, sir. Thank you. Yes, absolutely, ma'am. You are always welcome to do that. And please search the Culture Monks website. You will find the details. Okay. So this is what the world, see how magical it is, how wonderful it is, how people get kind of enamored by it. They get attracted by it. So this is, we cannot avoid this. Even if we want to, we cannot, irrespective of ages. So now I would love to hear your stories.
So who is going to begin? তোমাদের গল্প এবার আমি শুনবো। তোমরা সকলে আশা করি লিখেছো। আমরা শুরু করব, সবাই কিন্তু পার্টিসিপেট করবে। নিমপিট, বোরাই, বেগমপুর, কামালপুর, কেআরএসভি এবং কেএস বিদ্যাপীঠ, যাদের আমরা দেখেছি প্রত্যেকে কিন্তু স্টোরি বলবে। আমরা শুরু করব শ্রীরামপুর গার্লস এর প্রথম স্টোরিটা আমরা ওখান থেকে শুনবো, তারপরে we will go। ছোট গল্প, আশা করি সবাই লিখেছো। Srirampur, start your stories. Yeah, yes, please. One story. স্যার বলছি যে মানে গল্পটা একটু বেশি বড় হয়ে গেছে, তো বলবো স্যার? কত বড়? How long? স্যার মানে One page? হ্যাঁ One স্যার, page? হ্যাঁ স্যার। So please read it. No problem. I want to hear it. That's great. And if it is comfortable, you can sit and say. That would be easier for you. You can sit, keep the exercise book on the table, and yes, keep the exercise book on the table and then read it. Yeah. Okay, sir. Fantastic. Last December, my uncle took me to an educational excursion held in Chandanagar. After the excursion being finished, we got out of the place and looked for a vehicle to reach the station. But then one of the local drivers told that one local train heading towards Howrah had caused an accident, and so all local trains were postponed for a day. Hearing that, we decided to go back home by bus. Eventually, we boarded a bus. It was 7 p.m. It was 7 p.m. then, and there were only 7 passengers, including us. Everything was going well, but suddenly the bus halted with a jerk and stopped moving. My uncle got out to see what was wrong with it. After some moments, he came and told us that the tires of the bus had punctured and we had to wait there until the bus would be repaired. The bus driver went to look for a repairing shop. After some moments, I got out of the bus as it was too much boring to wait inside of it. On that December day, the chill air was cutting like a knife. As far as the eye could see, there were only lush green fields and trees, not even a single house. A thin layer of mist covered the whole place. Don't know why, but for a moment I felt to be an unknown world. Literally, it had nothing magnificent, spectacular, gorgeous things like some busy cities, but the peace and simplicity created by the greenery, mist, and night sky hit me hard. I had never known that a pretty normal, unfamous street side of Bhadrashar could turn into a mystic dreamland behind people's eyes. Maybe I would spend the whole night there, but my uncle came and told me to get into the bus as it was repaired. We got into and left the place, but that night will never leave from my memory for sure. Thank you. Wow, what a wonderful story, and the kind of mystical and spiritual experience this girl has when she gets down in a strange place near Bhadrashar, and this green field and the beauty of nature, it kind of immerses her into this magical world which she feels, and she wants to stay there throughout her life. That kind of a feeling grows inside her. Now, this is something, this in stories, we also kind of express our desires, and how wonderfully these desire was told. Very good and well-structured sentences. Well, Begumpur, I can see you. There is a different story cooking up in Begumpur. Don't kind of force me to listen to your story now. Okay? সবাই সামনের দিকে দেখো।
বেগমপুরে, না হলে তোমাদের এরপর তোমাদের ওই যে গল্পটা ওখানে তৈরি হলো সেই গল্পটা শুনবো, আর ইংরেজিতে শুনবো, বাংলায় বললে হবে না। Okay, so you saw the sentences were very interesting and খুব যে ঘটনা ঘটেছে ভীষণ ভয়ঙ্কর কিছু ওঠানামা তা কিন্তু নয়, কিন্তু খুব সাবলাইম, খুব পোয়েটিক, খুব রোমান্টিক এই লেখাটা। সেজন্য very good, Oishi, that was an extremely wonderful experience I had listening to your story. এরপর অন্য স্টোরিজ, অন্য স্কুল থেকে, অন্য স্কুল থেকে কে বলবে? Sorry for the interruption, sir. Our 2 or 3 students are waiting outside to join the class. Can I allow them to join the class? Sure. Okay, Please, thank you. Please go ahead. Okay, so what about Borai? Borai, তোমাদের মধ্যে কেউ একজন লিখেছো নিশ্চয়ই, আমি শুনবো। একজন কে লিখেছো গল্পটা? বোরাই, তোমাদের মধ্যে কে লিখেছো? কমলপুর থেকে কেউ লিখেছো? প্লিজ একটু বলো। আর কোন স্কুল থেকে কেউ লেখনি? এত আমরা গল্প নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, শ্রীরামপুর আমি দেখেছি। আমি অন্য স্কুলের ছাত্রছাত্রীদের বলছি, না হলে তোমার কাছে ফিরে আসবো ডেফিনেটলি। তোমরা কেউ লেখনি? এটা তো তোমাদের এই যে একটা বই আছে, এই বইয়ে একটা এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটা তোমরা করবে না? সে কি? এটা তো তোমাদের সিলেবাসের বাইরে নয়। শুধু আসবো, বসবো, শুনবো, কিছু ভিডিও দেখবো, বাড়ি চলে যাব, তাহলে কি হবে শেখা? সত্যি বলছি। আর এখানে তো তোমাকে খুব মাথার বিশাল এক্সারসাইজ করে পরিশ্রম করে করতে হচ্ছে না, সহজ সাধারণ একটা গল্প লিখবে। আর সবসময় কঠিন শব্দ ব্যবহার করতেও আমি বলছি না। এটা না করলে কি হবে? আমার ভালো লাগবে না। তোমাদের যেরকম অনেকে, আমরা যখন লাস্ট টাইম একটা মিটিং করেছিলাম তখন তোমাদের অনেক টিচার্সরা বলেছিল না ভিডিও দেখে ডেমনস্ট্রেট না করলে আমাদের স্টুডেন্টসদের খুব একটা ভালো লাগে না, শুধু নর্মাল ক্লাস। তো ঠিক আছে, আমাদেরও ভালো লাগতে হবে। কখন ভালো লাগবে? যখন তোমরা রেসপন্ড করবে, যখন তোমরা কাজ করে নিয়ে আসবে। আদারওয়াইজ হোয়াটস দ্য পারপাস, তাই না? ওকে, বোরাই থেকে বলবে কেউ? ভেরি গুড, আই এম সো হ্যাপি। বলো বোরাই। মাইকটা দেখো, একটা সুইচ আছে, ওই সুইচটা একটু উপরের দিকে তোলো। আই থিংক ইট উইল ওয়ার্ক দেন। Our class will start at 1. I'll meet you. Okay? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না। না, মাইকটা কাজ করছে না তোমাদের। ইস, দ্যাটস রিয়েলি ব্যাড। একবার একটু অন্য পাশের কোনো মেয়ে একটু প্লিজ হেল্প হার। দেখো একটা সুইচ আছে, ওটা আপ ডাউন একটু করো। ওকে। না, তোমাদের মাইক কাজ করছে না। আমি ডেফিনেটলি উই উইল ইনফর্ম ইয়োর টিচার্স দ্যাট ইয়োর মাইক ইজ নট ওয়ার্কিং and we'll see. I think sir is there or ma'am is there. She will look into it. তুমি বসে পড়ো। মাইকটা ঠিক হলে তুমি বলবে। আমরা শ্রীরামপুরের সেকেন্ড যে মেয়েটি রয়েছে তার কাছে গল্পটা শুনবো প্লিজ। হ্যাঁ, বসে বল, কমফোর্টেবলি বসে বল। Sir, I am Shreya Roy, a student of class 9 of Srirampur Girls High School. A few days before, we were going to an educational excursion. We were enjoying there very much. The day passed very fast. At last, it was the time for came back home. We all were returning from. একটু আন্ডারলাইন করে রাখো, for came back home টা একটু আন্ডারলাইন করো, একটু আন্ডারলাইন করে রাখো। Yes. We all were returning from educational excursion by bus. At night, the bus pushed along. It's a very pleasant and excellent night journey. Suddenly, we noticed that the brake was down. And after that, the tires punctured. We were very tensed about this.
We had to wait for 2 hours and at a lonely place. Spend much time. At last, the tires were fixed and we came back home safely. It was a very joyful adventure for me. Very good, very good. What is your name? তোমার Sir, নাম? my name is Shreya Roy. Shreya. Shreya, very good. তোমার গল্পটা খুব simple, very interesting. Everything that is there, it happened, the tire burst. But you know, to attract people, you have to add a little bit twist. You know, there is some little twist should be added to make it more interesting. Otherwise, বাস খারাপ হলো, নামলো, আবার বাস ঠিক হয়ে গেল, উঠে গেল, চলে আসলো। তাহলে না, একটু গল্পের মধ্যে আরেকটু টুইস্ট যদি নিয়ে আসতে পারো, সেটা ভাবতে পারো তুমি। এছাড়া apart from that, a couple of sentences একটু ভুল আছে, সেটা একটুখানি দেখে নিও। you show it, যেমন তুমি লিখেছো, ওই যে সেন্টেন্সটা লিখেছো যেটা আমি আন্ডারলাইন করতে বললাম, কি লিখেছো বলো তো? we have come, Sir, ওই সেন্টেন্সটা ছিল for came back home. না, পুরো সেন্টেন্সটা বলো, not only that phrase. At last it was the time for came back home. At last it was the time. See, what is coming and going? এই যে কাম আর গো ব্যবহার করি, কখন সেটা ব্যবহার করব? ধরে নাও, যদি তোমাকে বাংলায় বলি আসা আর যাওয়া, এই আসা কথাটা কখন বলবে? সে আমি স্কুলে আসছিলাম, মানে যখন তুমি স্কুলের প্রেক্ষিত থেকে বলবে, তাই না? মানে স্কুলে আসছিলে, মানে স্কুলের প্রেক্ষিত থেকে তুমি জিনিসটা বলছো। আর যাওয়াটা কখন? যখন তুমি অন্য, আমি বাড়ি যাচ্ছি, মানে বাড়িটা ওইখানে রয়েছে, সেই বাড়ির জায়গায়। তাহলে এখানে ইউ আর ইন দ্য বাস, সো ইউ আর কামিং অর গোয়িং ব্যাক টু দ্য হোম। সো ইউ আর গোয়িং ব্যাক টু দ্য হোম, সো গো উড বি আ বেটার ওয়ার্ড। we are coming back home যখন তুমি গল্পে বেশ, মানে তুমি বাড়ির পক্ষ থেকে পরিপ্রেক্ষিতে যদি লেখো, তাহলে সেখানে come. So it was time for us to go back home because you are still, তখন তুমি কি লিখছো? তখন তুমি you are still in the picnic or wherever you are, সেই জায়গা থেকে বলছো। তাহলে সেই জায়গা থেকে এবার তুমি বাড়িতে যাচ্ছ, তাহলে it is going. এবার যদি তুমি ধরে নাও বাড়িতে বসে এটা লিখছো, it was time to come back home, তার মানে কি তুমি তোমার বাড়ির প্রেক্ষিতে লিখছো, তখন কামটা হবে। বোঝা গেছে গো আর কামের ব্যবহারটা কিভাবে করতে হবে, সেইটা একটা। আর ছোটখাটো দু একটা এরর্স আছে, ভেরি মাইনর গ্রামাটিক্যাল এরর, ওটা মিসকে দেখিয়ে নেবে, ইট উড বি কারেক্টেড। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইবার একটুখানি আমি বোরাই, তোমাদের কি মাইকটা ঠিক হয়েছে? ফাইন, ওকে, fine. What I will tell you today is সবাই নিমপিট, শ্রীরামপুর গার্লস এর অন্য ছাত্রীরা যারা এসেছো, তারা কমলপুর, বোরাই, তোমাদের মাইকটা প্লিজ তাড়াতাড়ি সারাবে, কেআরএসভি এবং কেএস বিদ্যাপীঠ এবং বোলপুর হাই স্কুল, তোমরা সবাই কিন্তু নেক্সট ক্লাসে গল্প লিখে আনবে। না লিখে আনলে আমরা ক্লাসটাই করবো। কেন করবো বলো? পড়ে লাভটা কি? সেজন্য গল্পটা লিখে আনবে। আজকে তোমাদের গল্প লেখার লাস্ট ক্লাস, এবং সেখানে আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কিছু কথা বলে রাখতে চাই। যেমন একটা কথা, সেটা হচ্ছে যে একটা গল্প, ভালো স্টোরি কিভাবে তৈরি করা যায়। একটা ভালো স্টোরির মধ্যে কি কি গুণাবলী থাকতে, শব্দগুলো লেখো। এন্টারটেইনিং, এন্টারটেইনিং লেখো, সবাই লেখো, এন্টারটেইনিং হতে হবে। অর্থাৎ আমি যখন পড়বো তখন আমার মজা, তোমাদের কি আমি যদি একটা গল্প বলি, এই গল্পটা পড়ো, তুমি আগে বলবে স্যার মজার গল্প তো, স্যার ভালো লাগবে তো পড়তে। অর্থাৎ এই ভালো লাগা, একটা গুড এক্সপিরিয়েন্স, একটা এনগেজিং এক্সপিরিয়েন্স তখনই হবে যখন ওটা এন্টারটেইনিং হবে। সেকেন্ড হচ্ছে, আরেকটা গল্পের বিষয় হচ্ছে যেটা খুব একটা গল্পকে ভালো করে, সেটা হচ্ছে গল্পটা যদি বিশ্বাসযোগ্য হয়, বিলিভেবল। ভূতের গল্প কিন্তু তবু যেন বিশ্বাস হয়, হ্যাঁ হ্যাঁ এরকম হতে পারে, জানিস তো এরকম হতে পারে। অর্থাৎ এমন ভাবে গল্পটা বলতে হবে যেটা একেবারেই কাল্পনিক কিন্তু বিশ্বাসযোগ্য। যেমন তোমরা স্পাইডারম্যান দেখছো, বা সুপারম্যান দেখছো, বা ব্যাটম্যান দেখছো, বা ঘোস্ট স্টোরিজ, বিভিন্ন ভূতের গল্প,
প্রত্যেকটি যেন বিশ্বাসযোগ্য, প্রত্যেকটি দিকে যেন নিজের গা ছমছমে লাগে এবং মনে হয় যে এক্ষুনি বোধহয় আমার ঘরেতেও এটা ঘটবে। যেমন যে নায়ক, সেই যখন পথে হাঁটছিল একটা ভূত দেখেছে, আমারও যেন মনে হয় আমিও ওরকম ভাবে ভূত দেখতে পারবো। তো সেকেন্ড হচ্ছে বিলিভেবল। লেখো বিলিভেবল। প্রথমটা লিখেছো এন্টারটেইনিং, সবাই লেখো। দ্বিতীয়টা হচ্ছে বিলিভেবল। থার্ড, তোমাদের বয়সে গল্পের মধ্যে একটা জিনিস যেটা খুব থাকার দরকার, সেটা হচ্ছে একটু এডুকেশনাল সামথিং, যার কাছ থেকে কিচ্ছু শিখতে পাবো। নাহলে এই ধরনের গল্পটা, এই যে গল্পটা তোমরা, এই যে ঐশী গল্প বললো, শ্রেয়া গল্পটা বললো, এই গল্পের মধ্যে কি শিক্ষা রয়েছে? দ্বিতীয় একটা জিনিস রয়েছে যেটা আমরা ঐশীর গল্প থেকে পাচ্ছি, যে এই প্রকৃতি, রবীন্দ্রনাথ বলছেন না যে আমরা সারা বিশ্ব ঘুরে এসেছি, কিন্তু ঘর থেকে দুপা ফেলে একটি ঘাসের শীষের উপর একটি শিশির বিন্দু আছে, তার যে আনন্দ, সেই দেখার যে আনন্দ, তার যে ঐশ্বর্য, তার যে মহত্ব, সেটা দেখা হয়নি। সেই দেখাটা ঐশী কখন দেখছে? যখন সে ভদ্রেশ্বরে নামছে, ভদ্রেশ্বরের ওই প্রান্তর, ওই গাছপালা সব দেখছে তখন। সো শি ইজ লার্নিং, এডুকেশনাল। যখন শ্রেয়া যাচ্ছে তখন তার মানে ওই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানে তার ধৈর্য, সে অপেক্ষা করছে, হ্যাঁ, ছটপট করছে না, এদিক করছে না, এই ধৈর্য আমরা তার কাছ থেকে শিখছি। সেজন্য সবার কাছ থেকে কিছু শেখার আছে, এই এডুকেশনাল। আবার কি রিলেটেবল হতে। হোয়াট ইজ রিলেটেবল? রিলেট করতে হয়। আচ্ছা বাস, আচ্ছা বাস তো আমিও চেপেছি, আচ্ছা আমিও তো পিকনিকে গেছি, আচ্ছা আমার একবার বাসে চাপতে গিয়ে এরকম একটা হয়েছিল। তার মানে কি আমি নিজের জীবনের সঙ্গে সেটা রিলেট করতে পারছি, তার জন্য আমার ঐশীর গল্প ভালো লাগছে, শ্রেয়ার গল্প ভালো লাগছে। আরে আমারও তো এরকম হয়। অর্থাৎ রিলেট করতে পারো। তোমরা যে কটা গল্প তোমরা পড়ো, সেই শেক্সপিয়রের গল্প হতে পারে, সে তোমার এখনকার আর কে নারায়ণের গল্প হতে পারে, বা যার যার গল্প তোমরা পড়ছো, দেখবে যে প্রত্যেকটা গল্পের সঙ্গে তুমি কোথাও রিলেট করতে পারছো, সম্পর্ক হচ্ছে। তাহলে ফোর্থ ওয়ার্ড হচ্ছে রিলেটেবল। তাহলে চারটে শব্দ লিখেছো, এন্টারটেইনিং, বিলিভেবল, এডুকেশনাল, রিলেটেবল। এবং লাস্ট হলো ইট শুড বি অর্গানাইজড ওয়েল। গল্পটা যখন লিখবে গুছিয়ে লিখবে। আমি এলোমেলো, এই বাস খারাপ হলো, আমি মাঠে দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম বাস ঠিক হয়ে গেল, আমি চলে আসি। Such a boring story. Nobody will listen to you then. So you should organize in a story structuring. There is a beginning, then there is a middle, and then there is an end. So you should have all these qualities. এবার যখন এই কোয়ালিটিস গুলো তৈরি করছো, what are the things that you are requiring? কি আছে তোমার গল্পে? এই যে হিন্টস গুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এর মধ্যে তুমি কি কি পাচ্ছ? ফার্স্ট অফ অল তোমাকে একটা চরিত্র দিয়ে দিয়েছে। কে চরিত্র? তুমি চরিত্র। তুমি কি করছো? তুমি একটা বাসে করে পিকনিকে যাচ্ছ। ও ফাইন, সো আই হ্যাভ গট আ ক্যারেক্টার। আরো কি কি ক্যারেক্টার আছে? তোমরা বিভিন্ন সময়, কারোর আঙ্কেল আছে, হ্যাঁ, এই বা ড্রাইভার আছে, কন্ডাক্টর আছে, এইরকম বিভিন্ন চরিত্র, অন্যান্য বন্ধু বান্ধবেরা রয়েছে, ক্যারেক্টার্স পেয়ে গেলে। তাহলে গল্পে কিন্তু ক্যারেক্টার্স আর ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় কি? কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি বলো তো? কেউ বলো তো কনফ্লিক্ট মানে কি? কে বলতে পারবে কনফ্লিক্ট মানে? কনফ্লিক্ট আগেও শুনেছো, কনফ্লিক্ট স্যার দ্বন্দ্ব। রাইট, একটা দ্বন্দ্ব থাকতে হবে। এখানে গল্পের দ্বন্দ্ব কি? বাস যাওয়ার কথা ছিল সোজা বাড়ি, বাস গেল না, মাঝপথে খারাপ হয়ে গেল, টায়ার পাংচার হয়ে গেল। হ্যাঁ, এইখানে ওই শ্রেয়ার আরেকটা, the tires were punctured or tires got punctured would be a better sentence. Tires have punctured is not a very good sentence. সেটা একটু দেখে নিও এখনই মনে। তো এই কনফ্লিক্টটা হচ্ছে ওই টায়ার পাংচার হওয়া। আর ফাইনালি আরেকটা কি থাকবে? তার মানে চরিত্র থাকলো, চরিত্র একটা কনফ্লিক্টের মধ্যে চলে গেল। কি কনফ্লিক্ট? ওর বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি যেতে পারলো না। সো দিস কনফ্লিক্ট ইজ দেয়ার। And the third thing is there is a solution to it, a resolution. কি হলো?
পরে টায়ারটা ঠিক হয়ে গেল, তারপর চলে গেল। এবং এর মধ্যে এই কনফ্লিক্টিং মধ্যে আরো একটা জিনিস আছে যেটা ঐশীর গল্পে রয়েছে, দ্যাট শি এনকাউন্টার্স নেচার ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। এতদিন নেচারকে সেভাবে দেখেনি, হঠাৎ নেচার gives her a different kinds of an impression, a different kind of a feeling, a different kind of an experience. So this conflict যেটা এতদিন হয়নি সেটাও আর একটা ওখানে একটা এক্সপিরিয়েন্স হলো। এই যে চ্যালেঞ্জেস, কনফ্লিক্ট মানে সবসময় এই যে চ্যালেঞ্জ, এই যে পরিবর্তন, এই যে ভিন্নতা, এইগুলো হচ্ছে সমস্ত কনফ্লিক্ট। আর এটা সমস্ত কিছু ঠিকঠাক স্ট্রাকচার করে লিখতে হবে, অর্থাৎ গুছিয়ে। আবার যেটা আমি তোমাদের বললাম যে এটাকে গুছিয়ে লিখতে হবে। আশা করি তোমরা সকলে এই জিনিসগুলো বুঝেছো। ক্যারেক্টার্স, কনফ্লিক্ট, রেজলিউশন, আরেকটা কি স্ট্রাকচার অফ দ্য স্টোরি। এটা হচ্ছে গল্পটা লেখার সময়। আশা করি তোমরা সকলেই বুঝেছো। কেউ যারা যারা বুঝেছো হাত তোলো, যারা যারা পুরো ব্যাপারটা বুঝেছো হাত তোলো। নিমপিট বোঝেনি কিছু? কামালপুর বুঝলে না? বোরাই বুঝেছে, কেআরএসবি বুঝেছে, নিমপিট, কামালপুর তোমরা, শ্রীরামপুর বুঝেছে, ইটস ওকে। কামালপুর তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, এতজন হাত তুলেছে। এবং কেএস বিদ্যাপীঠ তোমরা তোমরা বুঝেছো? হাত তোলো যদি বুঝে থাকো। যদি না বুঝে থাকো, হ্যাঁ, অ্যান্টি গ্র্যাভিটি হাত তুলতে হবে না। গ্র্যাভিটির বিরুদ্ধে হাত তোলা খুব কঠিন একটা ব্যাপার, একটা পরিশ্রম। হ্যাঁ, হাত তুলতে গেলে অ্যান্টি গ্র্যাভিটি যেতে হয়, তো গ্র্যাভিটির এগেনস্টে সেগুলো করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা সবাই তোমাদের মানে বুঝতে পেরেছো। তাহলে এতগুলো হাত উঠেছে মানে এতগুলো গল্প আমি পাবো। ঐশী আর শ্রেয়াকে বলি, তোমরা একটা নতুন গল্প নিজের মতন করে লিখতে পারো, ছোট করে নিজের মতন করে। যে যে স্ট্রাকচার গুলো বললাম, যে যে তথ্যগুলো দিলাম, সেগুলোকে আরো ইন্টারেস্টিংলি করতে পারো। বাকিরা সবাই আমাদের টেক্সট বইয়ে যে হিন্ট দেওয়া আছে সেই অনুযায়ী গল্প লিখবে। তোমার গল্পে নতুন কিছু পেতে চায়, প্রত্যেকের গল্পে। ওকে, কারো যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি বলো, আমাদের সময় শেষ। 3 মিনিট আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। হ্যাঁ বলো। স্যার বলছি যে মানে নেক্সট যে স্টোরিটা লিখবো সেখানে কি কোনো ডায়লগ লিখতে পারি? হ্যাঁ, অফকোর্স ডায়লগস লিখতে পারো, ডেফিনেটলি ডায়লগ। আমি যেটা বলেছিলাম গতবারে, একটুখানি ওই সিম্পল সেন্টেন্সেস, একটু কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, সেগুলো আজকে আর ডিসকাস করা গেল না। পরের দিন আমরা একটু ডিসকাস করে নেবো যে কিভাবে গল্পের মধ্যে সিম্পল সেন্টেন্সেস আছে, কম্পাউন্ড সেন্টেন্সেস আছে, কমপ্লেক্স সেন্টেন্সেস, সেগুলো একটু দেখবো। আজকে সময় শেষ হয়ে গেছে, আর বেশি সময় নেব না। সবাই একটুখানি প্লিজ অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।